বিভেদ নয়, একতাই হোক লক্ষ্য, বজায় থাকুক সাম্প্রদায়িক সম্প্রীতি। সেই লক্ষ্যেই এবার শ্মশানকালী পুজোতে গিয়ে গ্রামবাসীকে মন্দির উপহার মতিপুরের। খুশির হাওয়া এলাকায়। শুক্রবার অমাবস্যার রাতে হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি শ্মশানে কালী পুজোর আয়োজন করেছিল উদ্যোক্তারা। সেখানে আমন্ত্রিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী গরিবের বন্ধু মতিবুর রহমান। তার প্রতিনিধিদের নিয়ে তিনি সেখানে যান, দেবী প্রতিমা দর্শন করেন, সমগ্র চত্বর ঘুরে দেখেন। ওই স্থানে শ্মশানকালীর কোনো স্থায়ী মন্দির ছিল না, প্যান্ডেল করেই হতো পুজো। কিন্তু এলাকার মানুষ আর্থিক অভাবের কারণে স্থায়ী মন্দির করে উঠতে পারেনি। সে কথা জানতে পেরে সাথে সাথেই সম্পূর্ণ নিজ দায়িত্বে একটি স্থায়ী কালী মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন তিনি। তার এই উপহারে অত্যন্ত খুশি এলাকার মানুষ। তারা ধন্যবাদ জানিয়েছেন মতিবুরকে। প্রসঙ্গত, মতিউর প্রায় প্রত্যেক দিন হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় সামাজিক কল্যাণমূলক কর্মসূচি করছেন, অসহায় মানুষদের সাহায্য করছেন, মন্দির মসজিদ নির্মাণে বাড়ি দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গরিবের বন্ধু নামে ক্রমেই তার জনপ্রিয়তা বাড়ছে এলাকায়। বুঝি আপনারা ডেকেছিলেন তো? বুঝি কেমন লাগছে এই যে মতিবুর রহমানকে পেলেন? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মন্দিরে সাহায্য করলো 3 গাড়ি ইট আর 1 গাড়ি বালু আর যা সিমেন্ট লাগে সব। আচ্ছা, না ছিল না। মন্দির লাগে হলে খুবই ভালো হবে। ভালো হবে। মন্দির হলে খুবই ভালো হবে। ভালো লাগছে। শিখা দাও। এটি সুশান। আমি আসলাম, দেখলাম তো মানে এটি মানে এমনি খালি ই করে প্যান্ডেল করে মন্দির বানাচ্ছিল। আমি আর খোঁজ করলাম তো বলছে যে না, আমাকে দাদা এরকম করেই করছে, আমরা মোটামুটি যতদিন যা পূজা করি এরকম করেই করি। আমি বলছি আরে আমি গরিবের বন্ধুকে ডেকেছি তো কিছু না কিছু তো করে যেতে হবে। তো আমার তরফ থেকে আমি 3 গাড়ি ইট আর মানে ইট যা লাগবে মানে মন্দিরটা বানাতে, আর সিমেন্ট যা লাগবে, আর 1 গাড়ি বালু আমার তরফ থেকে দিলাম। আর আমি এর আগে বলেছিলাম আমার হরিশ্চন্দ্রপুরে আমার টার্গেটই আছে যে আমার হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে যত মন্দির আছে আর যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, আমার 3টা জিনিসকে বিলকুল যেন চাকাচাক হওয়া চাই। আর হরিশ্চন্দ্রপুর চাকাচাক যেন বলে যে হ্যাঁ ভালো মন্দির আছে, ভালো মসজিদ আছে, ভালো মাদ্রাসা আছে, ওটালে আমার লক্ষ্যে আমি কাজ করছি। হ্যাঁ, ওটা তো মানে এটা তো ধর্মীয় স্থান, হ্যাঁ তো এটা তো ধর্মীয় স্থান। বাকি তো আমার একটা হসপিটাল তো আমি বানাবোই, আর একটা স্কুল তো আমি বানাবোই। ওটা তো আছে, এটা কোনো নেই, সমস্যা নেই, এটা বানাবে। ঠিক, আমরা আশাই করিনি যে আসবে আমাদের মধ্যে। আমরা তো নিজেকে অনেক স্বল্প পরিমাণে মনে করি যে আমাদের মধ্যে যে উপস্থিত হচ্ছেন, আমি খুবই গর্বিত আর কি। আচ্ছা, আমাদের মধ্যে আসার পর থেকে আমাদের এই শ্মশানটা প্রায় 3 বিঘের একটা পলট বলে যাকে, তো প্রায় 4 দিকটা ঘুরে দেখলো যে প্রায় অবস্থা একটু খারাপই, আর মন্দির টন্দির নেই, খোলামেলার মধ্যে মন্দির আছে। তো সেটা নিয়ে দাদা একটু আমাদের কিছু সাহায্য করার ব্যবস্থা করলেন, তো সেটা খুবই আনন্দ পেলো বা গ্রামবাসী সবাই মিলে আনন্দিত হলো। প্রায় আমাদের কাছে যা ইট লাগে মন্দিরটা করতে সেটা দেওয়ার একটা গাড়ি বালি আর বাকি সিমেন্টের ব্যবস্থা করে দেওয়া হলো, তাতে আমরা খুবই খুশি। বলছি এই শ্মশানে মন্দির ছিল না? না, কোনো মন্দির ছিল না, আমরা খোলামেলা এইভাবেই থাকতাম, আমরা সেইভাবেই পুজো করতাম একটা প্যান্ডেলের মধ্যে দিয়ে। কত বছর ধরে এইভাবে পুজো করছে? প্রায় 5-7 বছর। এখন মন্দির হবে তাহলে? হ্যাঁ, আশা তো দাদা দিয়েছে, অবশ্যই দিবে, 100% হবে। আমরা খুবই খুশি। কেমন লাগছে? একদম পুরো খুশিতে আমরা ভরপুর আর কি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তরুণ দাস।